ফাইনালি আর্জেন্টিনা তাদের বিশ্বকাপ মিশন শুরু করতে চলেছেন আগামী দুটি ফ্রেন্ডলি ম্যাচের মধ্য দিয়ে, এবং এই দুটি ম্যাচ আর্জেন্টিনার জন্য বিশ্বকাপের আগে খুবই ইম্পর্টেন্ট। এখন অনেকের কাছে মনে হতে পারে ভাই এই দুটি ম্যাচ শুধুমাত্র ফ্রেন্ডলি কিংবা প্রিপারেশনমূলক ম্যাচ, এই দুটি ম্যাচ অত ইম্পর্টেন্ট না। বাট লিওনেল স্কালোনির কাছে এই দুটি ম্যাচ মোস্ট ইম্পর্টেন্ট। এই দুটি ম্যাচের মধ্য দিয়ে লিওনেল স্কালোনি অনেক কিছু খুঁজে বের করতে পারবেন বিশ্বকাপের আগে। সুতরাং বিশ্বকাপের মূল পর্বের ম্যাচের আগে এই দুটি ম্যাচ খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আর্জেন্টিনার জন্য। আজকের এই ভিডিওতে আমরা মূলত এই বিষয়টার উপর কথা বলার ট্রাই করব, এবং জানার ট্রাই করব এই দুইটা ম্যাচ আমাদের জন্য কেন ইম্পর্টেন্ট, কিংবা এই দুটো ম্যাচের মধ্য দিয়ে আমরা কি দিকগুলো খুঁজে বের করতে পারি আর্জেন্টিনার, যেগুলো আমরা অ্যাপ্লাই করতে পারবো বিশ্বকাপের মূল পর্বের ম্যাচগুলোতে। সুতরাং ভিডিওর শুরুতে আপনাকে বলে রাখছি, যদি আপনি এই মুহূর্তে আমাকে ফেসবুক অথবা ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো অথবা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, তা না হলে বিশ্বকাপের এই রকম ভিডিও আপনারা মিস করতে পারেন। সুতরাং কথা না বাড়িয়ে আমরা ভিডিওতে চলে যাই। দেখুন, প্রথম ম্যাচটি রয়েছে আর্জেন্টিনার হন্ডুরাসের বিপক্ষে, এবং এর পরবর্তী ম্যাচটি রয়েছে আইসল্যান্ডের বিপক্ষে। এই দুটি ম্যাচকে শুধুমাত্র প্রিপারেশনমূলক ম্যাচ না দেখে বিশ্বকাপের আগে নিজেদেরকে আরো দুবার ভালো মতো পরীক্ষা নিরীক্ষা করে নেবার সুযোগ কিন্তু রয়েছে স্কালোনির হাতে। দেখুন, আমরা অন্তত এখন পর্যন্ত যতটুকু নিউজে জানতে পেরেছি, স্কালোনি কিন্তু আগামী 7 তারিখ হন্ডুরাসের বিপক্ষে যে ম্যাচটি রয়েছে সেই ম্যাচের জন্য একটি স্কোয়াড মানে স্টার্টিং 11 তিনি কিন্তু অলরেডি রেডি করে ফেলেছেন। যেটা হচ্ছে আমরা ট্রেনিং সেশনে তিনি 11 জনকে নিয়ে একটা ট্রেনিং করেছেন স্টার্টিং 11-এ। সেই জায়গায় আমরা দেখতে পেয়েছিলাম যে গোলকিপার পজিশনে রুলি আছেন, এবং আমরা দেখতে পেয়েছি যে আমাদের ব্যাক লাইনের রাইট ব্যাক নিকোলাস ক্যাপালদো আছেন, এবং হচ্ছে আমাদের ওতামিন্ডিও আছেন সেন্টার ব্যাক পজিশনে, লিসান্দ্রো মার্টিনেজ আছেন লেফট সেন্টার ব্যাক পজিশনে, এবং দেখতে পেরেছি যে তাগলিফিকো আছেন। সুতরাং এই চারজন ব্যাক লাইন নিয়ে কিন্তু তিনি হন্ডুরাসের বিপক্ষে শুরু করতে পারেন। এরপর মিডফিল্ডে তিনি কিন্তু মেইন টিমের প্লেয়ারদেরকে রেখেছেন, যেখানে আমরা দেখতে পাচ্ছিলাম যে লেফট সেন্টার মিডফিল্ডে আমরা অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টারকে দেখতে পেয়েছি, এবং হচ্ছে আমাদের ডিফেন্সিভ মিডফিল্ডার কিন্তু আমরা অ্যাঞ্জো ফার্নান্দেজকে দেখেছি, যিনি এই সেট আপ নিয়ে ট্রেনিং করার ট্রাই করেছেন, এবং হচ্ছে আমাদের রাইট সেন্টার মিডে রদ্রিগো দি পল। মানে হচ্ছে আমরা এই 3 মিড নিয়ে হন্ডুরাসের বিপক্ষে একটা স্টার্টিং 11 দেখতে পারি এই 3 ম্যান মিডফিল্ডকে। এরপর আমরা ফ্রন্ট লাইনে দেখতে পারি হন্ডুরাসের বিপক্ষে থিয়াগো আলমাদাকে, এবং আমরা আমাদের হচ্ছে মেইন নাম্বার 9 পজিশনে দেখতে পারি হচ্ছে হুলিয়ান আলভারেজকে, এবং হচ্ছে আমাদের রাইট উইং এ আমরা দেখতে পারি জুলিয়ানো সিমিওনেকে। সো তিনি কিন্তু এই স্টার্টিং 11টা কিন্তু অলরেডি সেট আপ করেছেন হন্ডুরাসের ম্যাচের আগে। এর পরবর্তী যে ম্যাচটা রয়েছে আপনারা জানেন আইসল্যান্ডের বিপক্ষে, সেই ম্যাচের জন্য হয়তো তিনি আরো একটু চেঞ্জ করবেন স্টার্টিং 11, এবং এই দুটো ম্যাচের মধ্য দিয়ে ফাইনাল হচ্ছে যখন আমরা বিশ্বকাপের প্রথম ম্যাচটা খেলতে নামবো, সেই ম্যাচে হয়তো স্কালোনি এই দুটো ম্যাচের মধ্য দিয়ে তিনি একটা সিদ্ধান্ত নিতে পারবেন যে কোন 11 জনকে তিনি স্টার্টিং 11-এ জায়গা দিবেন। এবং এই ভিডিওতে আমি আরো বিষয় ক্লিয়ার করতে চাই, যেটা হচ্ছে অনেকেই কিছু ইনজুরি নিয়ে ধারণা আছেন যে আমাদের লিওনার্দো পারাদেস, তারপর হচ্ছে গঞ্জালো মন্টিয়েল, এবং হচ্ছে আমাদের নিকো পাচ, লিও মেসি, ইমিলিয়ানো মার্টিনেজের এদের ইনজুরির সমস্যাটা আসলে কতখানি। দেখুন, এই মুহূর্তে ইমিলিয়ানো মার্টিনেজের ইনজুরি আপডেটটা যদি আমি আপনাকে প্রথমেই দিতে চাই, তাহলে আমি বলবো যে ইমিলিয়ানো মার্টিনেজ বিশ্বকাপের প্রথম ম্যাচই তিনি দলে অন্তর্ভুক্ত হবেন এবং স্টার্ট করতে পারবেন বলে আমরা আশা করছি। এমনটা নিউজ আমরা আর্জেন্টাইন মিডিয়া থেকে পেয়েছি। লিওনেল মেসি হন্ডুরাসের বিপক্ষে যে ম্যাচটা রয়েছে আগামী 7 তারিখ, সেই ম্যাচে তিনি অনুপস্থিত থাকবেন। বাট লিওনেল মেসি কিন্তু এর পরবর্তী যে ম্যাচটা রয়েছে আইসল্যান্ড, সেই ম্যাচে তিনি কিছুটা সময় খেলবেন এরকমটাই ধারণা করা হচ্ছে, এবং লিওনেল মেসি ফুললি ফিট আছেন, আমরা এই খবরটুকু পেয়েছি আর্জেন্টাইন সংবাদ মাধ্যমগুলোর মাধ্যমে। এরপর যদি আসি নিকো পাজের ব্যাপারটা, নিকো পাজ এই ম্যাচ যে আপকামিং ম্যাচটি রয়েছে আমাদের হন্ডুরাস, সেই ম্যাচে তিনি খেলতে পারবেন না, এবং তিনি এখন পর্যন্ত কোনো ট্রেনিং সেশনে যুক্ত হননি কিংবা আর্জেন্টিনার হয়ে কোনো ট্রেনিং করেননি। বাট নিকো পাজকে হন্ডুরাসের ম্যাচের পরে আইসল্যান্ডের ম্যাচের আগে তাকে মূল দলের সাথে ট্রেনিং করানোর একটা কথা রয়েছে, এবং তিনি আশা করা যাচ্ছে যে আইসল্যান্ডের বিপক্ষে কিছু সময় গেম টাইম পাবেন বিশ্বকাপের আগে। এবং ধারণা করা হচ্ছে নিকো পাজ, লিওনেল মেসি, ইমিলিয়ানো মার্টিনেজ সহ, এবং হচ্ছে আমাদের নিকো পাজ, লিওনার্দো পারাদেস যারা আছেন তারা আমাদের হচ্ছে
বিশ্বকাপের প্রথম ম্যাচের আগে তারা সকলেই ফিট হয়ে যাবেন, এরকমটাই নিউজ কিংবা সংবাদ আমরা পেয়েছি আর্জেন্টাইন সংবাদ মাধ্যমগুলোর মাধ্যমে। সো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন, এবং আমি আবারও বলতে চাই এই দুটি ম্যাচ আর্জেন্টিনার জন্য খুবই ইম্পর্ট্যান্ট। লিওনেল স্কালোনি আরো একবার শেষবারের মতো দেখতে পারবেন কিংবা ঝালাই করে নিতে পারবেন তার দলটাকে, কিংবা তার কাছে শেষ পরীক্ষা নিরীক্ষা এই দুটি ম্যাচ রয়েছে, যে দুটি ম্যাচের মাধ্যমে তিনি একটা পারফেক্ট স্টার্টিং 11 কিংবা একটা পারফেক্ট টিম কম্বিনেশন খুঁজে বের করতে পারেন। আশা করছি সবাই বুঝতে পেরেছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।